বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। ছাপার কাজ শেষ না হওয়া সহ নানা কারণে এবার বই উৎসবও হয়নি। কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে তারও নিশ্চয়তা দিতে পারেননি শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিন বই বিতরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কাটাতে 2009 সালে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। পরের বছর জানুয়ারিতে সারা দেশে উৎসব করে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেওয়া হয়। 1.5 দশকের সেই রীতিতে এবার ভাটা পড়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে ঘটা করে বই উৎসবের রীতি বাতিল করে অন্তর্বর্তী সরকার। তবে বছরের প্রথম দিনে বিভিন্ন স্কুলে স্বল্প আকারে বই বিতরণ করা হয়। নাটোরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শতভাগ বই তুলে দেওয়া হয়। তবে নতুন বইয়ের গন্ধ পায়নি অন্য শ্রেণীর শিক্ষার্থীরা। চাঁদপুরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বই তোমাদের হাতে তুলে দিতে এসেছি। চলো আমরা এই দিনটাতে প্রতিজ্ঞা করি যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের কাছে আমরা খুব বেশি কিছু চাই না। এই ছাত্রছাত্রী যারা আছো, ছাত্র তোমরা, একটাই চাই যে তোমরা পড়াশোনায় মনোযোগী হবে। অন্যদিকে রংপুরে সীমিত পরিসরে শিক্ষার্থীদের বই দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে না। হাতে পেলেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান জেলা স্কুলের প্রধান শিক্ষক। আমরা প্রাইমারি সেকশনের বই শতভাগ পেয়েছি, বিতরণ করেছি আমরা। আর সেকেন্ডারি লেভেলের বই ক্লাস 7-এ 3টে বই পেয়েছি আমরা, অন্য ক্লাসে বই পাইনি আমরা আশা করছি দুটো বই পেয়ে যাব, পাওয়া মাত্র বিতরণ করব আমরা। এদিকে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে অনিবার্য কারণে। তাতে বইয়ের সংখ্যা বেড়েছে, ফলে বিলম্বিত হচ্ছে ছাপার কাজ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। একটু দেরিতে হলেও এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করা হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছেড়ে যাবে না। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।